দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যা ও ভূমিধস এলাকা পরিদর্শনে ডক্টর শফিকুর রহমান। তিনি বন্যার্তদের সাহায্য করছেন, খোঁজ খবর নিচ্ছেন এবং হাঁটু পানিতে নেমে কিন্তু তাদের যে দুরবস্থা সেই চিত্র কিন্তু দেখছেন এবং তাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহায়তা দান করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের গ্রাম অঞ্চলে একটা প্রবাদ বাক্য আছে যে বিপদে বন্ধুর পরিচয়। যখন আপনি বিপদে পড়বেন, কোন বন্ধু আপনাকে সাহায্য করতে আসে, আপনার পাশে এসে দাঁড়ায়, এগিয়ে আসে, সেটাই আপনার প্রকৃত বন্ধু। তো সেরকমভাবে বাংলাদেশ জামাতে ইসলামীও বাংলাদেশের গণমানুষের বন্ধু। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে চট্টগ্রাম সহ কক্সবাজার এলাকায় ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে বাড়িঘর সব কিছু ডুবে গেছে, মানে বন্যায় পরিণত হয়েছে। তো আমিরাজ আমার ডাক্তার শফিকুর রহমান অসুস্থ মানুষ, তিনি বসে থাকতে পারেননি, তিনি চট্টগ্রামে ছুটে গেছেন। আজকে সকাল 10টার সময় তিনি বিমানবন্দরে নেমেছেন এবং বাঁশখালীতে সরাসরি সেই বন্যা কবলিত লোকজনদের সাথে দেখা করেছেন, তাদের খোঁজ খবর নিয়েছেন এবং আর্থিক সহায়তা দিয়েছেন, খাবার বিতরণ করেছেন। তো যখন আমরা বিএনপির নেতাকর্মীদের মুখে শুনি যে তারা বলে যে জামাতে ইসলামী 2 টাকা দিয়ে কাউকে সাহায্য করেছে, আপনারা দেখাতে পারবেন? জামাতের কাউরে দেখছেন মানুষে 2 টাকা দিয়ে সাহায্য করতে? জামাতের কাউরে দেখছেন মানুষে 2 টাকা দিয়ে সাহায্য করতে? জি দর্শক, আমদালিন রহমান পার্থরা এরকম কথা বলে। আপনারা এর আগেও দেখেছেন হাসিনার সময়ে যখন বারবার বন্যা হচ্ছিল সিলেটে, চট্টগ্রামে, নোয়াখালীতে, তখন কিন্তু আমিরাজ জামাত এরকম হাঁটু পানিতে নেমে, কোমর পানিতে নেমে, বুক পর্যন্ত পানিতে নেমে খাবার বিতরণ করছে। তখন থেকে কিন্তু আমিরাজ জামাত ডাক্তার শফিকুর রহমান বিশেষ করে হাইলাইটে এসেছে। শুধু সিলেটও নয়, শুধু নোয়াখালীতে নয়। এরপর আপনারা দেখেছেন যে পঞ্চগড়ে করতোয়া নদীতে হিন্দু সম্প্রদায়ের একটা অনুষ্ঠানে যেতে গিয়ে নৌকা ডুবি হয়ে 69 জন মানুষ মারা গিয়েছে। সেখানে আমিরাজ আমার ডাক্তার শফিকুর রহমান ছুটে গিয়েছেন এবং তাদেরকে আর্থিক সহায়তা করেছেন এবং একটা শিশু বেঁচে ছিলেন, তার নাম সম্ভবত দীপু। ওই দীপুর মানে ভরণ পোষণের দায়িত্ব জামাতে ইসলামী নিয়েছে। আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে দেখেছি ওই দীপুর পরিবারের যারা এখনো বেঁচে আছে, মানে কি বলে আত্মীয় স্বজনদের মধ্যে, তারা বলেছে যে প্রত্যেক মাসে মানে সরকারি বেতনেরও কম বাড়া হয়, সরকারি বেতন হয়তো এক কিছুদিন কম বাড়া হয়, কিন্তু জামাতে ইসলামের টাকা তারা ঠিক মতোই দিয়ে যায়, 2 দিন আগেই দিয়ে যায়। তো আপনারা দেখেছেন যে আমিরাজ আমার ডাক্তার শফিকুর রহমান পঞ্চগড়ে যে কোনো সমাবেশ, সভা বা যে কোনো কাজে গেলে সেই দীপুকে কোলে নিয়ে সমাবেশের মঞ্চে বসে থাকে, আপনারা দেখেছেন। তো এটাই হচ্ছে মানবিক নেতা। এখন এই চট্টগ্রামে যে বন্যাটা হলো, ভাই আপনারা বলেন যে জামাতে ইসলামী 2 টাকা দিয়ে কাউকে সাহায্য করে না, তো আপনাদের নেতাকর্মীরা কোথায়? বাংলাদেশ জামাতে ইসলামের সর্বোচ্চ নেতা যিনি, তিনি বন্যার পানিতে, হাঁটু পানিতে অসুস্থ শরীর নিয়ে ঘুরে ঘুরে দেখতেছেন। আপনাদের নেতাকর্মীরা কোথায়? আপনারা যে বলেন 2 টাকা দিয়ে সাহায্য করে না, আপনার নেতারা কোথায়? আপনাদের মূল নেতার কথা বাদই দিলাম, মূল নেতা যাবে না, কারণ হাসিনা ওই হেলিকপ্টার দিয়ে দেখে। আপনারা দেখেননি? যেখানেই বন্যা হোক হাসিনা হেলিকপ্টার দিয়ে ঘুরে ঘুরে দেখে চলে যায়, পানিতে নামে না, কারণ হাসিনাকে হয়তো যোগ ধরতে পারে বা কি বলে, আর বললাম না। তো আপনাদের বড় বড় নেতারা তো বাদই দিলাম, আপনাদের ছোট ছোট নেতাকর্মীরা কোথায়? তাদের কাজ কাম কি আছে? নেই। তাহলে আপনারা জামাতে ইসলামের বিরুদ্ধে এরকম কথা বলেন কেন? তো প্রিয় দর্শক, আজকে সকালবেলা আমিরাজ আমার ডাক্তার শফিকুর রহমান যে চট্টগ্রাম বিমানবন্দরে নেমে কিছু কথা বলেছেন, চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখি। তাছাড়াও আমাদের পক্ষ থেকে আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা এই বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো।
বিশেষ করে নিহত পরিবারগুলোর পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি সেটা আমরা চিন্তা করছি এবং বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায়ও যতটুকু পারি আমাদের পক্ষ থেকে দলীয় অবস্থান থেকে আমরা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য আমাদের সংশ্লিষ্ট সকল সংগঠনকে আমরা নির্দেশ দিয়েছি এবং কেন্দ্র থেকে আমরা এটা সমন্বয় করছি। দেশের 4টা বিভাগে মূলত এই সমস্যা দেখা দিয়েছে, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগ, রংপুর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ। আর বাকি বিভাগগুলো অতটা ভালনারেবল না, কিন্তু এই 4টা বিভাগের অবস্থা ক্রমান্বয়ে খারাপের দিকে যাচ্ছে। তবে রংপুর বিভাগ বেশি হুমকিতে পড়বে যদি তিস্তার ওই দিক থেকে বাঁধ সব খুলে দেওয়া হয়, তাহলে যেটা প্রত্যেক বছরই হয়, এটা দুঃখ হয়ে আছে, সেই ঝামেলাটা দেখা দেবে। এই জন্য আপনারা জানেন যে ইতিমধ্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমাদের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। আমরা এখন সেই অঙ্গীকার বাস্তবায়নের অপেক্ষায় আছি। আমরা জানি প্রজেক্টটা অনেক বড়, সময় লাগবে, কিন্তু আন্তরিকভাবে কাজটা শুরু হোক, দৃশ্যমানভাবে জনগণ এটা দেখতে চায়। আপনাদের সবাইকে কষ্ট করে এখানে আসার জন্য ধন্যবাদ। আমরা সারাদিন আজকে আপনাদের সাথেই থাকছি, রাত্রে ইনশাল্লাহ আমরা ঢাকায় ফিরে যাব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন, জনগণের কথাগুলো মানুষের কাছে পৌঁছায় দিবেন, দুঃখের কথাগুলো। জামাতে ইসলামী এই যে মানবিক একটা জনমানুষের দল, সেটাই প্রমাণিত করে। কারণ জামাতে ইসলামের সর্বোচ্চ নেতা, যিনি সর্বোচ্চ আমির, সর্বোচ্চ নেতা এবং বিরোধী দলীয় নেতা, তিনি কিন্তু বসে থাকতে পারেননি। অসুস্থ শরীর নিয়ে তিনি পানিতে হেঁটে যাচ্ছেন, মানুষের সাথে দেখা করতেছেন। আর যারা বলে যে জামাতে ইসলামী এ করে সে করে, তাদের চোখে আঙ্গুল দিয়ে ভিডিওটা শেয়ার করে দেখিয়ে দেন যে জামাতে ইসলামী কেমন দল। আপনারা দেখেননি সিলেটে যখন বন্যার পানি সরে গেল, গত কয়েক বছর আগের ঘটনা, তখনও কিন্তু জামাতে ইসলামী বসে থাকেনি। পানি সরে যাওয়ার পরে তাদের ঘর বাড়ি ডুবে গেছে, তাদের গরু ছাগল ভেড়া সব চলে গেছে, তলিয়ে গেছে, তারা এখন খাবে কি? পরবর্তীতে জামাতে ইসলামের পক্ষ থেকে তাদের টিন দিয়ে বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে গরু কিনে দিয়েছে, ভেড়া কিনে দিয়েছে, ছাগল কিনে দিয়েছে, কাউকে অটোরিকশা কিনে দিয়েছে, সিএনজি কিনে দিয়েছে, যাতে করে তারা জীবনযাপন করতে পারে। শুধু বন্যা কবলিত এলাকায় গিয়ে মুড়ি শুকনা খাবার দিলেই হবে না, বন্যার পানি সরে গেলে তারা কি করে খাবে, এগুলো কিন্তু জামাতে ইসলামী হিসাব নিকাশ করে থাকে এবং এগুলো কাজ করে থাকে, যেগুলো আপনারা আমার চ্যানেলে দেখেছেন এর আগে। তো দর্শক, জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যে বন্যা কবলিত এলাকায় গেলেন এবং বিএনপির নেতাকর্মীরা যে বলে যে জামাতে ইসলামী 2 টাকা দিয়ে সাহায্য করেন না কাউকে, তো এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সামনে ক্লিয়ার করতেন, ওদিকে যান, ওকে যাবো হাত দেবো, কেন যাবো, কেন যাবো, অবস্থা ভালো নয়, অবস্থা ভালো নয়। ভাই একটু দ্রুত দ্রুত, ভাই একটু দ্রুত, একটু দ্রুত ভাই, ভাই একটু প্লিজ তাড়াতাড়ি ভাই, দ্রুত দ্রুত ভাই, দ্রুত ভাই, একটু দ্রুত, যান না, যান না, যান না ভাই, যান না, আমি কষ্ট পাচ্ছি তো ভাই, কষ্ট পাচ্ছি তো, আপনার একটু দ্রুত, আমি কষ্ট পাচ্ছি, দ্রুত
ওনারা সামনে আয়োজন করে না, ওনারা কার উঠতে সামনে শুদ্ধ হলো, ওনারা সামনে আয়োজন করে মোবাইল বন্ধ আর সামনে একটু আস্তে আসেন, আস্তে আসেন। আমি স্যারকে নিয়ে আসি, মোবাইলটা দাও স্যারকে, স্যারের জন্য রান্না আছে। উনি একটু হালকা অসুস্থ, উনি হালকা একটু অসুস্থ আপনারা একটু মোবাইল ভাই, এই ভাই আপনারা সামনে মামা ভিডিও এখানে দিবে নাকি উপরে দিবে? এখানে চলে যান, এখানে না মামা, উপরে দেখা, উপরে দেখা, উপরে দেখা মামা, সবাই উপরে দেখা, উপরে উপরে উপরে। ভাই